রুবেল তাড়াতাড়ি করে সেতুকে তুলে নিজের গাড়িতে শোল। সে তোদের বাড়িতে নিয়ে যেতেই নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে সেতুর বাবা মা জেন খুবই চমকে গেল। কিন্তু রুবেল তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে সে তো শুধুমাত্র ফ্রাস্ট্রেশনে পড়ে জ্ঞান হারিয়েছে। এই বলে রুবেল নিজের বাসায় চলে গেল। কন্যা আগামীকালই তাদের বিয়ে। অনেক প্রস্তুতি এখনও বাদ আছে। পরের দিন দুই পরিবারের মাঝে যেন খুশির পাহাড় নেমে আসে। আজ সেতু আর রুবেলের বিয়ে। বাহিরের সবাই রুবেলের সাথে কথা বলছে আর এদিকে ঘরের ভিতর সেতু বসে আছে। রুমে কেউ নেই। যেখানে সেতুর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সেখানে সেতু কিছুটা মনমরা। ধীরে ধীরে বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হল। বসে যে রুবেলের বাড়িতে প্রবেশ করল। রুবেলের একটা মামাতো ভাই ছিল, তার বয়স 11 বছর, দেখতে অনেক সুন্দর। ছেলেটির নাম বাপি। রুবেলের মামাতো ভাইয়ের মা বাবা ছোটবেলায় মারা যায়। তার আর আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না। আর তাই রুবেল তাকে নিজের বাড়িতে এনে স্কুলে ভর্তি করে দেয়। আর তখন থেকেই রুবেলের মামাতো ভাই তাদের বাসায় থাকে। যাই হোক, আমি যেদিন রুবেলের ঘরে বসে গেলাম তখন দেখতে পেলাম 11 বছরের ছেলেটি বাপিকে। বাপিকে আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার রুমে যে ছেলেটিকে দেখতে পেতাম ঠিক রবিনের মতো। আমার মনে হচ্ছে এই ছেলেটি আমার রুমে যেত, কিন্তু কেন যেত তার মতো আমি বুঝতে পারিনি। একদিন ঠিকই বুঝতে পেরেছিলাম, সেটা আবার অনেক কৌশলে। এই বিষয়টা পরে বলছি। আমি তখন ছেলেটিকে দেখে আমি তাকে ডাক দিলাম, বাপি তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি ডাক দেওয়ার সাথে সাথে সে আমার কাছে চলে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতদিন ধরে বাড়িতে আছো? সে বলল, আমার বয়স যখন 5 তখন থেকেই আমি বাড়িতে আছি। তোমার মামাতো ভাই মানে রুবেলের সাথে যে আমার প্রেম ছিল সেটা তুমি কি জানতে? সে বলল, রুবেল ভাই আর তোমার যেদিন প্রথম সাক্ষাৎ করো এবং ভাইয়া যেদিন তোমার সাথে ফোন আলাপ করে তখন আমি সব শুনতাম, তোমাদের প্রেম সম্পর্কে সব জানতাম আগে থেকেই। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। তাহলে কি এই ছেলে আমার রুমে রাতে যেত? কিন্তু কেন যেত এর কিছুই আমি জানতাম না। তবে কেন যেত এটা আমার জানতে হবে। কিছুদিন পরের কথা, আমি যখন বাথরুমে গোসল করতে যাই তখন এই বাচ্চা ছেলেটিকে আমি বাথরুমে দেখতে পাই। আমি যেদিকেই যাই শুধু তাকেই দেখতে পাই। কেন সে আমাকে ফলো করে? আমার কাছে কি চায়? ছেলেটি আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে তাকিয়ে কি দেখছো? সে বলল, আমি কিছুই দেখি না। তবে তোমার প্রতি আমার কেন এত মায়া লাগে জানি না। আমার ইচ্ছা করে 24 ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি। আমি বললাম, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? সে বলল, আমার মাথা ঠিক আছে, তোমার মাথায় সমস্যা আছে। আমি তার প্রতিটি কথা শুনে আমার অবাক লাগত। সে আমার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলতো যেটা বড় মানুষও বলতে পারত না। বিয়ের প্রায় আমাদের 6 মাস হয়ে গেল। এদিকে আমার স্বামী আমাকে বলল, আমাদের একটা ক্লিনিক রেখেছিলাম, সেই বিষয়ে কথা বলতে বা কনফার্ম করতে ঢাকা যেতে হবে কিছুদিনের জন্য। পরের দিন আমার স্বামী চলে গেল ঢাকায়। আমি বাসায় একা। আমার শ্বশুর বাড়িতে ছিল শুধু। আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছিল। তারপর রাতের খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের মাঝামাঝি সময়ে আমার ঘরে আমি কারো হাঁটার শব্দ শুনতে পেলাম এবং আমি আমার নিজের বাড়িতে যে বিড়ালটা ছিল সেই বিড়ালটা আমার রুমে দেখতে পেলাম। আমি ভয় পেয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ করে দরজাটা খুলে 11 বছরের ছেলেটি আমার কাছে এসে বলল, কি হয়েছে আপনার? কোনো সমস্যা হয়েছে কি আপনার? আমি বললাম, আমাদের বাড়িতেই বিড়ালটাকে আমি দেখতে পেতাম, কিন্তু আজ দেখি আমার শ্বশুরবাড়িতে তো এই বিড়ালটা দেখতে পেলাম। আর তাছাড়া আরও একটি কথা হলো, তোমাকে আমি বলিনি এখনো। ঠিক তোমার মতো একটা ছেলেকে দেখতে পেতাম। প্রতি রাতে আমার রুমে কিভাবে আসতো আমি জানি না। তখন সে আমাকে বলল, এটা আপনার মনের ভুল, আপনি মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, না, আমি এটা বাস্তবে দেখেছি। সে আমার কথা কিছুতেই বিশ্বাস করল না। এর পরের দিন আমি গোসল করতে গেলাম। তখন ছেলেটি আমাকে বলল, আমার একটা কথা রাখবে। আমি বললাম, কি কথা? সে বলল, আমার মা আমাকে গোসল করিয়ে দিত, নিজে হাতে খেতে দিত। আমি আজ 4 বছর যাবত সেই স্নেহ থেকে বঞ্চিত। তাই যদি আপনি কিছু মনে না করলে আমাকে আপনি গোসল করিয়ে দিবেন এবং নিজ হাতে ভাত খাইয়ে দেবেন। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বোকা, তখন তো তুমি ছোট্ট ছিলে, আর এখন তো তুমি বড় হয়েছ। এখন তুমি নিজে নিজে গোসল করতে শিখেছ, নিজ হাতে খাইতে শিখেছ। এখন তো তুমি বড় হয়েছ,
আমার কাছে তার এই চাওয়াটা আমার কাছে যেন অদ্ভুত লাগল। সে নিজেই পারে গোসল করতে, কিন্তু আমাকে বলছে গোসল করিয়ে দিতে। সে বলল, কোনো কিছু বলছো না যে আমি তাকে বলেছিলাম? আমি বলেছিলাম তুমি আমার ছেলে না, আর তাই আমি তোমাকে গোসল করিয়ে দিতে পারবো না। হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটির চোখ দিয়ে পানি জ্বলজ্বল করে পড়ছে, কান্না করছে আর আমাকে বলতে লাগল, বড়দের কাছ থেকে শুনেছি ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, তাহলে তুমি আমাকে কেন গোসল করাতে পারবে না আর নিজ হাতে ভাত খাওয়াতে পারবে না? আমি তার কথা শুনে বারবার অবাক হচ্ছি বলে কি ছেলেটা। আমি তাকে বলেছি, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনব, তার আগে তোমার একটা সত্যি কথা বলতে হবে। সে বলল, আমি কোনো দিন কারো সাথে মিথ্যা কথা বলিনি, আর বলবো না। আপনি বলেন, কি বলবেন? তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমার বাড়িতে রাতে তুমি কি আমার ঘরেই বিড়ালটি ছেড়ে দিতে এবং তুমি কি আমার রুমে যেতে? তখন সে বলল, আমি যেতাম। তার এই কথা শোনার পর আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগল। মাত্র 11 বছরের ছেলেটি কিভাবে আমার রুমে গেল? আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কেন যেতে আমাদের বাড়িতে? তখন সে বলল, আগে আমাকে গোসল করিয়ে দাও, তারপর বলছি। তার আগে আমি কিছুই বলবো না। তার একটাই কথা, তাকে গোসল করিয়ে দিতে হবে। আমি তাকে সন্দেহ করতে লাগলাম আর ভয় করতাম, কারণ তার যে কোনো উদ্দেশ্য আছে। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম তাকে পরীক্ষা করার জন্য। আমি তার মনের উদ্দেশ্য তা জানার জন্য আমি তাকে গোসল করাতে রাজি হলাম। আমি তাকে গোসল করাতে নিয়ে গেলাম। গোসল করার সময় সে কান্না করতে লাগল আর বলতে লাগল, আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো এভাবে গোসল করিয়ে দিত। 11 বছরের সেই ছেলের কথা শুনে আমি অবাক হতাম। ঠিক আছে, আজ তো তোমায় গোসল করিয়ে দিলাম, তোমার কথা রাখলাম। এখন বলো, এই বিড়াল এবং আমার ঘরে তুমি কিভাবে যেতে? তখন সে যে কথাটা বলল তা শুনে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। সে বলল, আমার মা মারা যাবার পর আমি আমার মায়ের জন্য কান্না করতাম। আমি আমার মাকে কিছুতেই ভুলতে পারতাম না। আমার মায়ের মুখখানা সবসময় চোখে ভেসে উঠত। আমার রাতে ঘুম আসত না। আমি মামার কোনো কথা শুনতাম না। আমি এদিক সেদিক চলে যেতাম। তখন মামা আমাকে একজন সাধু বাবার কাছে নিয়ে চলে। সাধু বাবা আমায় দেখে বলল, এই ছেলে তার মায়ের জন্য পাগল। সে যদি তার মাকে দেখতে না পায় তাহলে কিছু দিনের ভিতরে পাগল হয়ে যাবে। মামা বলল, তাহলে এখন উপায় কি? সাধু বাবা তখন বলল, ওকে আমি একটা পোষা বিড়াল দিব, আর এই বিড়ালটি যার ঘরে থাকবে সেই ঘরে অবিবাহিত মেয়েটিকে সে তার মায়ের মতো দেখতে পাবে। সাধু বাবা তখন আমার মা আমাকে এই বিড়ালটি দিল এবং বলল যে এই বিড়ালটি যার বাড়িতে রাখবে সেখানেই তার মাকে দেখতে পাবে। মামা তখন এই বিড়ালটি দিয়ে আমায় বলল, আমার সন্তান মানে আমার মামাতো ভাই যাকে বিয়ে করব তার বাড়িতে রেখে আসো। আমি তাই করলাম। এরপর থেকে আপনারা দেখতে মায়ের মতো লাগে, তাই আপনাকে দেখার জন্য আপনার রুমে যেতাম, কারণ আপনি তখন আমার চোখে মায়ের মতো হয়ে গিয়েছিলেন। তাই আপনার মায়া আমি কিছুতেই ভুলতে পারিনি। আর মায়ের কিছুটা অভাব পূরণ করার জন্য আমার মামাতো ভাই আপনাকে বিয়ে করে, কারণ গুণী লোকেরা বলতো ভাবি মায়ের মতোই হয়, আর তাই আপনাকে এ বাড়িতে বিয়ে করে আনা হয়েছে। হয়তো এই সম্পূর্ণ প্ল্যান আমার ছিল, শুধু আমাকে ভালো রাখার জন্য। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম এবং তাকে আমি মায়ের মতো স্নেহ করা শুরু করলাম।